লোকটা মোবাইলে ব্যস্ত আছে। এই সুযোগে ভালো ইঞ্জিন অয়েলের জায়গায় পোড়া অয়েলটা ঢেলে দিই, বুঝতেও পারবে না, আমার লাভটাও ভালো হবে। নিন স্যার, নিন, হয়ে গেছে স্যার, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ঠিকঠাক ভাবে সব দেখে নিয়েছিস তো? তা কত হলো? দিন 500 টাকা। হ্যাঁ 500 টাকা? এইটুকু কাজের জন্য 500 টাকা? এই নে 400 টাকা নে। আচ্ছা, আপনার যা ভালো মনে হয় দিন। কি ব্যাপার, বাইকটা স্টার্ট নিচ্ছে না কেন? ইয়ে, মানে মানে সেটা তো আমি জানি না স্যার, বাইকটার মনে হয় আগে থেকেই সমস্যা ছিল। কি উল্টো পাল্টা বলছিস? সমস্যা থাকলে আমি বাইকটা চালিয়ে এখানে নিয়ে এলাম কিভাবে? এই তুই কিছু উল্টো পাল্টা করিসনি তো? আমি আমি কি উল্টো পাল্টা করবো? এই এই এখানে ওই পুরনো পোড়া ইঞ্জিন অয়েলের বোতলটা কি করছে? হ্যাঁ তুই আবার ওই পোড়া তেলটা বাইকে ঢেলে দিসনি তো? এই রে, ধরা পড়ে যাবো নাকি? মানে মানে এইসব আপনি কি বলছেন আপনি? আমাকে তাহলে নতুন বোতলটা দেখা, যেটা থেকে ইঞ্জিন অয়েল ঢেলেছিস। ওই তো ডাস্টবিনে ফেলে দিয়েছি। আরে আমি বলছি তো কিছু করিনি, শুধু আমাকে বলছেন আপনার বাইকেই হয়তো কোনো সমস্যা আছে। সমস্যা আছে? আমার বাইকে সমস্যা আছে? আর যদি ঠিক করাতেই চান তাহলে 1000 টাকা দিন, তারপর দেখছি আপনার খারাপ বাইক আমি বিনে পয়সায় কেন সারিয়ে দেবো। হ্যাঁ, বিনে পয়সায়? বাহ, ভালোই লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছিস। করাচ্ছি তোর ব্যবসা, আমি যাচ্ছি থানায়। যান যেখানে খুশি যান। তাহলে তুই আমাকে ক্লাস পার্টটা পাঠিয়ে দিস, বুঝলি? হ্যাঁ কালকেই তোকে দিয়ে দেবো। লোক ঠকানোর ব্যবসা ওর বের করছি। আরে লোকটা হঠাৎ বাইকটা ওভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কেন? তেল শেষ নাকি? হয়তো। আয় তো দেখি। আরে কাকু, কি হয়েছে? এভাবে হাঁটিয়ে বাইকটা নিয়ে যাচ্ছেন কেন? তেল শেষ হয়ে গেছে? না রে, তেল শেষ না, ওই সামনের চেলার দোকান আছে না, ওখানে ইঞ্জিন অয়েল পাল্টাতে দিয়েছিলাম। আমার মনে হয় নতুন ইঞ্জিন অয়েলের বদলে ওই বেটা পোড়া তেল ঢেলে দিয়েছে। সে কি? হ্যাঁ, না হলে ভালো গাড়ি নিয়ে আসলাম আর এখন দেখি স্টার্টই নিচ্ছে না। আর ওই বেটা নতুন ইঞ্জিন অয়েলের বোতলটাও দেখালো না, বলছে ডাস্টবিনে ফেলে দিয়েছি। বলেন কি? হ্যাঁ, আবার বলে 1000 টাকা দিন, আমি সারিয়ে দিচ্ছি, যাতে লোক ঠকিয়ে কিছু পয়সা রোজগার করতে পারে। করাচ্ছি আমি ওর রোজগার। আমি যাচ্ছি থানায় ওর নামে নালিশ করতে। কিন্তু এখান থেকে থানা তো অনেকটা দূর, আপনার তো খুব কষ্ট হচ্ছে এই বাইকটা এইভাবে নিয়ে যেতে। চলুন আমরাও বাইকটা ঠেলছি। বড়বাবু আসবো? কে? ও আসুন। তা কি হয়েছে? বড়বাবু, আমার একটা নালিশ ছিল। নালিশ কার নামে? আগে ওই চেলা আছে না, ওর নামে। চেলা মানে ওই গ্যারেজের চেলা? হ্যাঁ, আজকে ওর ওখানে বাইক সারাতে দিয়েছিলাম। বড়বাবু, ও দিনে দুপুরে এইভাবে লোক ঠকাচ্ছে, আপনি কিছু একটা করুন। এই হলো আপনাদের মুশকিল, বুঝলেন? একটা কিছু হলেই পুলিশের কাছে দৌড়ন। দেখুন, ওরকম গ্যারেজের মেকানিকেরা অনেকেই এরকম কাজ করে থাকে। ওসব মানিয়ে নিতে হয়। ও এরকম করছে জেনেও আপনি কিছু করবেন না? দেখুন, আমার হাতে এখন এত সময় নেই যে এইসব বাজে কাজে সময় নষ্ট করব। আসুন এখন আসুন দেখি। কিন্তু মানে আপনি বাংলা বোঝেন না? বললাম তো, ওই সব কাজে আমি এখন যেতে পারবো না। আসুন। বান থেকে চুন খসলেই পুলিশের কাছে দৌড় দেয়, যত সব। বড়বাবু তো কোনো কথাই শুনতে চাইলেন না। আচ্ছা, আমরা তো এসপি সাহেবকে ব্যাপারটা জানাতে পারি। এসপি সাহেব? কিন্তু উনি এত ব্যস্ত থাকেন, উনি কি আমাদের কথা শুনবেন? কেন শুনবো না? নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই। বড়বাবু তো আমাদের কোনো কথাই শুনতে চাইলেন না। বড় বাবু মানে গুপি? কি হয়েছে বলো তো, আমাকে সবটা খুলে বলো। সমস্যা থাকলে বাইকটা এখানে নিয়ে এলাম কিভাবে? তাহলে 1000 টাকা দিন। লোক ঠকানোর ব্যবসা ওর বের করছি। নালিশ কার নামে? আগে ওই চেলা আছে না, ওর নামে। ওই সব কাজে আমি এখন যেতে পারবো না। কি বলছো? এইরকম একটা ঘটনা শুনেও গুপি যায়নি? কি শুরু করেছে গুপি? ওর যে কাজের প্রতি এত অনিচ্ছা এসেছে সেটা তো জানতাম না। ব্যাপারটা দেখতে হচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, আমি নিজে যাব ওই মেকানিকের কাছে, ওকে বুঝিয়ে দেব মানুষ ঠকানোর পরিণাম কি হতে পারে। স্যার, এই গ্যারেজের দরজায় তালা ঝোলাবেন না স্যার, তালা ঝোলাবেন না। আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। চুপ, একদম চুপ। না স্যার, না, এমনটা করবেন না স্যার, এমনটা করবেন না। বলছিলাম কি ভুল তো মানুষ মাত্রই হয়, আমিও একটা ভুল করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন স্যার। কাজটা করার আগে ভাবতে হতো
মানুষ ঠকিয়ে ইনকাম করার মজা এবার তুই পাবি। তোকে যে অ্যারেস্ট করলাম না, এটাই তোর ভাগ্য। ও স্যার, ও স্যার, 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 এসপি সাহেব, এসপি সাহেব, স্যার, স্যার, স্যার। আজ থেকে 120 দিনের জন্য এই গ্যারেজ বন্ধ থাকবে। কিরে, দেখলি তো পুলিশ কি করতে পারে আর না পারে? নিজের ভালো চাইলে আর কোনোদিনও ভুলেও লোক ঠকানোর কারবার করিস না। আহারে চেলা কাকা, তোমার মুখটা শুকিয়ে একেবারে শুটকি মাছ হয়ে গেছে। ও চেলা কাকা, ভয় পেয়েছো? হি, ভালো ভালো, ভয় পাওয়া একটু ভালো, বুঝলে? হি, হি। আমার দোকান বন্ধ করে দেবার শোধ এবার আমি তুলবো। খবর নিয়েছি, এসপি সাহেবের বাড়িতে একটা সোনার সিংহ মূর্তি আছে। যেভাবেই হোক ওটাকে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিন্তু মূর্তিটা কোথায় থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওই আলমারিতে তো থাকতে পারেই। আলমারির চাবিটা একবার বালিশের তলাটা দেখি তো। এই তো চাবি, এই তো। এইবার তাড়াতাড়ি কাজটা সারতে হবে। খুলেছে। কোথায় কোথায়? আরে এই তো সিংহ মূর্তি। এবার এটাকে বিক্রি করে আমি লাখপতি হয়ে যাব। এই রে, বাইরের দরজার আওয়াজ হলো। আমি বাবা ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আরে আরে, এসব কে করলো? আর আলমারিটা এভাবে খোলা কেন? এ কি সিংহমূর্তি কোথায় গেল? হ্যালো, গোপী দারোগা স্পিকিং। হ্যাঁ স্যার, বলুন বলুন। কি চুরি আপনার বাড়িতে? হ্যাঁ, কি সিংহমূর্তি চুরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দাসপাড়া চেকপোস্টে লোক বসিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি। শান্তি নেই, জীবনে কোনো শান্তি নেই। আরে ওখানে পাড়ার বাচ্চাগুলো না? হ্যাঁ তাই তো, দেখি তো ওদের কাছে শুনে ওরা সন্দেহজনক কাউকে দেখেছে কিনা। এটা কেমন হলো দা? তুমি তো আউট হয়ে গেছো, তোমাকে তো আউট দিতে হবে নাকি? আরে না না, আমি তো আউট হইনি। এই হলো, এই বাটালি বলতো, শোন শোন, এদিকে শোন। আরে বড়বাবু না, আমাদেরই তো ডাকছেন। বড়বাবু, আপনি এখানে? আর বলিস না, এসপি সাহেবের বাড়িতে কাল রাতে চুরি হয়েছে সোনার সিংহ মূর্তি। বাবা, সোনা সিংহ মূর্তি! বাবা, চোরের কিন্তু এলেম আছে মানতে হবে। ওই চোর বেটাকে কাল রাত থেকে খুঁজে চলেছি। গোটা দাসপাড়া মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছি, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা, তোরা কি কাল রাতে বা আজকে সকালে সন্দেহজনক কাউকে দেখেছিস? না, সেরকম তো কাউকে দেখিনি। ও, দেখিসনি না? কি যে জ্বালায় পড়লাম, কাল সারা রাত ঘুম হয়নি, চোখ যেন আগুনের মতো জ্বলছে। এদিকে এসপি সাহেবের ফোন এসেই যাচ্ছে আর বলছে যেভাবেই হোক ওই সোনার মূর্তি তার চাই। এমনকি এও বলেছেন যে ওই মূর্তির সন্ধান দিতে পারবে তাকে নাকি তিনি পুরস্কার দেবেন। ওই দেখ, বলতে না বলতেই ফোন। হ্যাঁ স্যার, আমি দেখছি। না, হয়তো পেয়ে যাব। হ্যাঁ, কি? আচ্ছা স্যার, আচ্ছা। ওই তো ভ্যাবলাই আসছে। এই নাও বাটালিদা, ধরো। এসপি সাহেবের ওই বাড়ির ওই চুরি হয়ে যাওয়া সিংহ মূর্তির ফটোকপি বড়বাবুর কাছ থেকে অনেক কষ্টে নিয়ে এসেছি। সাবাস, একেবারে কাজের মতন কাজ করেছিস ভ্যাবলাই। আয় আমার সাথে আয়। কোথায় যাব? আরে আয় না, এলেই তো দেখতে পাবি।
এইখানে? কাকা বলছি এইটা কামার শালা তো? হ্যাঁ কি লাগবে বলুন? আরে লাগবে না বানিয়ে দিতে হবে। এই যে এইটা। কামারের কাছ থেকে ওই ফটোকপিটা দিয়ে একদম সেম দেখতে এই পিতলের সিংহটা বানালি, এখন বলছিস আবার স্বর্ণকারের কাছে যাবি? আচ্ছা আচ্ছা, তুই আসলে কি চাইছিস বলতো? আরে পুরস্কার এসপি সাহেবের পুরস্কার। এই বল্টু, সব কটা স্বর্ণকারের দোকানে যাবি? হ্যাঁ সবগুলো দোকানেই যেতে হবে, কারণ দেখ যে চুরি করেছে সে তো আর জিনিসটা নিজের কাছে রাখবে না, নিশ্চয়ই বিক্রি করবে। আর দাসপাড়ার প্রত্যেকটা মোড়ে পুলিশ আছে, তাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই জিনিসটা নিয়ে বাইরেও পালাতে পারবে না। তাই পালাতে গেলে টাকাটা নিয়েই পালাতে হবে, আর টাকা পেতে হলে জিনিসটা করতে হবে বিক্রি। সত্যি রে বল্টু, তোর মাথায় বুদ্ধি আছে। চল। এই নাও ধরো ধরো। এই মূর্তিতে সোনার জল কুড়িয়ে দিয়েছি। কত তোমাদের কেমন লাগছে? বাবা, আরে এ তো সত্যিকারের সোনার মতো চকচক করছে। রে কি বলিস? হ্যাঁ তাই তো, মনেই হচ্ছে না এটা পিতলের। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এইবার জমবে মজা। নকল মূর্তির বদলে আসল পুরস্কার, যাকে বলি একেবারে সোনাই সোহাগা। তো বড় বাবু বা এসপি সাহেব যদি কেউ বুঝে যায়? আরে বুঝবে কিভাবে? আসল মূর্তিটা তো আর পাওয়া যাবে না। আর এইটাকে এমন ঝাঁ চকচকে করেছি যে সবাই এটাকেই আসল মূর্তি ভাবতে বাধ্য। আর যদি কোনোভাবে ওই আসল সোনার মূর্তিটা পাওয়া যায়? উই, কে পাবে? কিন্তু ওই অত দামি সোনার সিংহ মূর্তি পাওয়ার পর কি ওটার বড়বাবুর হাতে তুলে দেবে রে বোকা? তোরা হলে দিতিস না। শোন, সব সময় প্র্যাকটিক্যাল ভাবে ভাববি, বুঝেছিস? দাসপাড়ার সমস্ত দোকানে মোটামুটি ইনফর্ম করা গেল, এখন শুধু ফোন আসার অপেক্ষা করতে হবে, বুঝলি? সেটাই হোক, ছাড়, যা তোর বাড়ি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ফোন আসলেই কিন্তু জানাবি। হ্যাঁ জানাবো। উফ, এত তাড়াতাড়ি যে মূর্তিটা পাওয়া যাবে সেটা তো আমি ভাবতেই পারছি না। মনে হচ্ছে বুকের ওপর থেকে পাথরটা কেউ নামিয়ে নিল। আহ আহ, কি যে শান্তি হচ্ছে। আমরা থাকতে এত চিন্তা করবেন না বড়বাবু। আচ্ছা বড়বাবু, তখন কি একটা পুরস্কারের কথা বলছিলেন মনে হলো? ও পুরস্কার না, আমি তো ভুলে গিয়েছিলাম। এই নে। এখানে 10,000 টাকা আছে। আজ সকালেই এসপি সাহেব স্বয়ং নিজে এসে পুরস্কার বাবদ এই টাকা দিয়ে গেছেন, আর বলেছেন এই মূর্তিটা যে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার হিসেবে এই টাকাটা তিনি দিতে চান। তোরা খুঁজে এনেছিস, এবার এটা তোদের প্রাপ্য। আচ্ছা আমাকে একটা কথা বল, তোরা কিভাবে মূর্তিটা পেলি বলতো? ও ইয়ে, মানে আসলে হ্যালো, গোপী দারোগা স্পিকিং। কি চোর ধরা পড়েছে? কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসুন। ব্যাস, বড়বাবুকে ফোন করে দিয়েছি। আচ্ছা, তোকে কি ওই স্বর্ণকারের দোকান থেকে কেউ কল করেছিল? হ্যাঁ রে, ওদের দোকানেরই এক কর্মচারী চুপি চুপি কল করেছে, বললো একজন নাকি কালো চাদরে মুখ ঢেকে সোনার সিংহ মূর্তি বিক্রি করতে এসেছে। আমি শিওর ওটা ওই চোরটাই হবে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু আমরা যাওয়ার আগেই যদি ওটা বিক্রি করে চলে যায়? আমি ওদেরকে বলেছি বিভিন্ন টালবাহানা করে ওই চোরটাকে আটকে রাখতে। তাহলে তো ঠিক আছে, কিন্তু আমরা শুধু দুজন মিলে চোরটাকে ধরতে পারবো তো? চিন্তা নেই, সব ব্যবস্থা করে নিয়েছি। এই দেখ। কি রে এটা? সুপার গ্লু। ও বাবা, এ
তো অনেক পুরনো জিনিস গো, এমন জিনিস তো এখন টাকা দিয়েও পাওয়া যায় না। আচ্ছা, তা এটা আপনি বিক্রি করতে চান কেন? মানে আসলে আসলে আমি একটু অসুবিধায় পড়েছি, টাকার খুবই প্রয়োজন, তাই আর কি আমাকে এটা বিক্রি করতেই হবে। কিছু কম দিলেও আমার কোনো অসুবিধে নেই। বুঝলাম বুঝলাম, ঠিক আছে, দেখছি। ওই তো চা চলে এসেছে। নিন দাদা, একটু চা খান। না এই গরমে আমি চাটা কিছু খাবো না। নিন, তাড়াতাড়ি এই জিনিসটা নিন, আমাকে টাকাটা বুঝিয়ে দিন। আপনি বোধহয় এই গরমে অস্থির হয়ে পড়ছেন না? দাঁড়ান, আপনার জন্য তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস আনাই। এই কে আছিস রে? এই স্যারের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। না আমি এখন ওসব কিছু খাবো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমার একটু তাড়া আছে। এ বাবা, এই তা বললে কি হয়? আপনি হলেন আমার দোকানের খরিদ্দার, আর খরিদ্দার হলো দোকানের রক্ষী। তাই আপনার সেবা তো আমাকে করতেই হবে। নিন স্যার, একটু কোল্ড ড্রিঙ্ক খান। এই স্যারকে একটা চেয়ার এনে দাও। কিরে হয়েছে? বেশি বেশি করে দে, যাতে একেবারে চিপকে থাকে। মুখটা কি দেখতে পেলি? না, তা এখনো পাইনি, তবে চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যে সব পর্দা রিভিল হয়ে যাবে। তো হলো? এই যে হয়ে গেছে, নিয়ে যা। দেখিস সাবধানে, তোর হাতে আবার যেন না লাগে, তাহলে কিন্তু তোর হাত চিপকে যাবে। স্যার নিন বসুন। হ্যাঁ স্যার, ওই চেয়ারে বসে আরাম করে ঠান্ডাটা খান। আমি বরং ততক্ষণে মূর্তিটার মাপঝোঁক সেরে ফেলি। আচ্ছা, তবে একটু তাড়াতাড়ি করবেন। ব্যাস, কাজ শেষ। আচ্ছা, আপনি এই গরমে চাদর নিয়ে আছেন কেন? মানে আমার জ্বর এসেছে তো, তাই। জ্বর এসেছে? কই দেখি। কি আমার চাদর ধরে টানাটানি করছেন কেন? এসব কি ধরনের ব্যবহার? না আমি এই দোকানে আমার সোনা বিক্রি করবো না। এই আপনি আমার সোনা ফেরত দিন। আমি চলে যাবো আমি। কি হলো? আমি চেয়ার থেকে উঠতে পারছি না কেন? না তো, আমি তো উঠতে পারছি না। কেন আমি উঠতে পারছি না? উঠতে পারছি না তো। আরে বসো, এত তাড়াহুড়ো করলে হবে? কোথায় সেই চোর? এই যে বড়বাবু, এইখানে। চেলা? আরে এটা তো চেলা কাকা। তাহলে সেদিনের ঘটনার প্রতিশোধ দিতে তুমি এটা করেছো, তাই তো? কোন দিনের ঘটনা? বড়বাবু, সেদিন আপনার কাছে চেলা কাকার নামে রিপোর্ট করতে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো ওর নামে রিপোর্টটা লিখলেন না, আর তারপর 120 দিনের জন্য গ্যারেজ বন্ধ থাকবে। এই এর জন্য আমাকে কাল সারা রাত শুধু চরকির মতো পাক খেতে হয়েছে। এই হাবিলদার, এটাকে গাড়িতে তোলো। না আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। এই চল বেটা, আর একটাও কথা না। চুরি করে আবার বড় বড় কথা। কি একে তো উঠানোই যাচ্ছে না। এই ওঠ। চেলা কাকাকে ওইভাবে ওঠানো যাবে না, ওই চেয়ার শুদ্ধই নিয়ে যেতে হবে। কেন? কারণ চেলা কাকা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চেয়ারে আঠা লাগিয়েছিলাম। ওই চেয়ার শুদ্ধই ওকে নিয়ে যান। এই দাদা, এইবার কি হবে? আমরা কি ধরা পড়ে যাবো? আরে চুপ কর তো, চোর পেয়েছে, চুরির জিনিস তো আর পাইনি, আর ওটা পাবেও না। থ্যাংক ইউ বল্টু, থ্যাংক ইউ। চোরকে ধরতে সাহায্য করার জন্য একদল চোর পেল, আর একদল চুরির জিনিস খুঁজে পেল। বাহ, ভাল, এটাই তো চাই। তোরাই তো দাসপাড়ার গর্ব। চুরির জিনিস পেলো মানে? ওহো, তোকে তো বলতে ভুলেই গেছি। এই যে হুলো, বাটালি, ভ্যাবলাই, এরা তো চোর ধরার আগেই ওই সিংহ মূর্তি পেয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সিংহ মূর্তি তো আমি ওই চেলা কাকার থেকেই উদ্ধার করলাম। তার মানে চেলা কাকা তো ওই দোকানে সিংহ মূর্তি বিক্রি করতে এসেছিল, তখনই তো ওকে ধরলাম। স্বর্ণকার মশাই, দিন তো মূর্তিটা। এই যে, হ্যাঁ এই তো, এই দেখুন। না, আমি কিছু বুঝতেই পারছি না।
দুটো মূর্তি কোথা থেকে এলো? দুটো মূর্তি নয়, আপনাকে বোকা বানানো হয়েছে। আমার মনে হয় ওই বাটালি দাদা পুরস্কারের লোভে আপনাকে বোকা বানিয়েছে। এই এই তুমি সেই ছেলেটা না যে আজ সকালবেলা একটা পিতলের সিংহ মূর্তি নিয়ে এসে সোনার জল করে নিয়ে গেলে? কই আমি কই না তো এই না বললেই হবে। তুমি ছিলে আমার স্পষ্ট মনে আছে। আরে বাটালি দা, শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? বলে দাও সত্যিটা বলে দাও। ইয়ে তার মানে পিতলের মূর্তি নিয়ে এসে আমাকে বোকা বানানো হয়েছে। হ্যাঁ, এই গুপি দারোগাকে বোকা বানানো হয়েছে। এক চোরকে গারদে পুরেছি। এইবার বাবা, পালা 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 পালা